গাইস, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটা নতুন সকালে নতুন দিনে আমার ভালোবাসা রান্নার চ্যানেলে একটা নতুন ইউনিক টাইপের রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো পুর ভরা পটল। রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 4-5খানা পটল। আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন আর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেবেন, একটু গায়ে গায়ে খোসা। এবার খোসা ছাড়ানো পটলগুলো আমি লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আপনি এটাকে লম্বালম্বিভাবেই কেটে নেবেন, আড়াআড়িভাবে কাটলে ঠিক করে পটলের পুরটা ভরা যাবে না। আর পটল কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন পটলটা যাতে ফেটে না যায়, তাহলে পুরটা সঠিকভাবে ভরা যাবে না। আমি মাঝখান দিয়ে কেটে রাখা পটলটার এই যে বীজগুলো যেগুলো আছে এগুলো ভালো করে কুড়িয়ে নিচ্ছি এইভাবে করে। তো এগুলোকে ভালো করে কুড়িয়ে নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসছি। দেখুন, আমি আরেকটাও কুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করেই কোড়াতে হবে যাতে পটলটা একেবারেই ভেঙে না যায় আর বীজগুলো ভালোভাবে বেরিয়ে আসে। কটা পটল আমি এইভাবে কুড়িয়ে বীজগুলো বের করে নিয়েছি। এবার আমি বাকি রান্নাটা নিয়ে আপনাদের কাছে ফিরে আসি। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত। মিক্সিং জারে পোস্তর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল, ছোট ছোট করে টুকরো করে রাখা। এবার আমি পটলে কুড়িয়ে রাখা বীজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে পটল ভাজা বানিয়ে দিলে বাচ্চারা তো খুবই মজার শেখাবে আর বড়রা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তিল, মানে সাদা তিল। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অপশনাল, এটা আপনার ইচ্ছে হলে দিতেও পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা গোটা গোলমরিচ। এটা আপনি যত পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন, আর চিংড়ি মাছের গোলমরিচ ভালো। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি, এটাও আপনি আপনার পরিমাণ ও স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রোস্টেড ধনে জিরে গুঁড়ো, এটাও অপশনাল। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে একটু সর্ষের তেল। এবার এটাকে বেটে নেব। এগুলো ভালো করে বাটা হয়ে গেছে, দেখে নিন, এরকম মিহি করে বেটে নিয়েছি। এটা আপনি ইচ্ছে করলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন, বাট মিক্সিতে বাটলে অনেকটা মিহি হয়। এবার আমি এই পটলগুলোর বীজ ছাড়ানো পটলগুলোর মধ্যে একটু পরিমাণে নুন দিয়ে ভালো করে একটুকে মাখিয়ে নিই। কুড়িয়ে নেওয়া পটলটার মধ্যে বেটে রাখা যে পুরটা আমি নিয়ে নিয়েছি সেই পুরটা এর মধ্যে ভালো করে স্প্রেড করে ভরে দিচ্ছি। কোরানো পটলের মধ্যে এই বাটা পুরটা ভরে দিয়েছি, দেখুন এরকম লাগছে। এবার আমি এই পুর ভরা পটলগুলো ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, যাতে নিয়ে নিচ্ছি 1 থেকে 2 চামচ মতো হলো বেসন। এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পুরো অ্যারারুট। তো এই জায়গায় আপনি চালের গুঁড়োর বা ময়দাও ব্যবহার করতে পারেন। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এটাও আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। ব্যাটারটা গোলার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এরকম অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে গুলতে হবে। একবারে যদি সম্পূর্ণ জল ব্যাটারে পড়ে যায় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেই জায়গায় পটলটা সঠিকভাবে ভাজা যাবে না। এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে খাওয়ার সোডা। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন এরকম ঠিক হয়েছে। তো এরকমই ঠিক হতে হবে। ভাজার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে সর্ষের তেলের জায়গায় আপনি অন্য তেলও ব্যবহার করতে পারেন। আমি ব্যাটারের মধ্যে পুর ভরা পটলটাকে ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবে পটলটাকে ভালো করে ব্যাটারে কোট করে আমি তুলে নিয়েছি, দেখুন এইভাবে কোট করে নিতে হবে। এবার আমি পটলটাকে গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এক এক করে সমস্ত পটলগুলো এইভাবে করে দিয়ে দেবো। কটা পুর ভরা পটল ব্যাটারে কোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে আপনাদের কাছে নিয়ে আসছি। এটা একটা পিঠ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে নিচ্ছি। দেখুন এইভাবে করে উল্টে নিতে হবে যাতে পটলগুলো একেবারে ভেঙে না যায় কিংবা পটলের পুরটা বেরিয়ে না যায়। তো এইভাবে সমস্ত পটলগুলোকে আমি উল্টে নিয়ে আপনাদের কাছে ফিরে আসি। পটলের দুটো পিঠে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পুর ভরা পটল বাহারি। এবার এটাকে টেস্ট করে দেখছি। এটা বাইরের লেয়ারটা পুরোটাই ক্রাঞ্চি আর ভিতরটা আর পটলটা অসাধারণ নরম হয়েছে। তো চলুন, এই সমস্ত রেসিপিতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন।